আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রোদে শুকানো ঝামেলা ছাড়াই ঝটপট আলুর চিপস তৈরির সবথেকে সহজ রেসিপি। আপনারা এই চিপস একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। সেই পদ্ধতিটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। চলুন এখন আমরা শুরু করব। আলুর চিপস তৈরি করার জন্য এখানে আমি বেশ কিছু বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। প্রথমে একটা আলু নিয়ে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এরপর একটা ছুরির মাধ্যমে সামান্য আলুর মুখটা কেটে নিয়েছি। এরপর একটি ফিলারের মাধ্যমে আলুর চিপসগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও পাতলা পাতলা করে কেটে নিতে পারেন, আবার বটি দিয়েও কাটতে পারেন। যার যেরকম সুবিধা হবে সেভাবে করে চিপসগুলো কেটে নিতে পারেন। আমি এই ফিলারের মাধ্যমে সবগুলো চিপস কেটে নিয়েছি। এখন চিপসগুলো একটু ধুয়ে নিতে হবে। সেজন্য একটি মিক্সিং বলে বেশ কিছু পানি নিয়ে প্রথমে 2-4 বার ভালোভাবে পরিষ্কার করে চিপসগুলো ধুয়ে নিব। চিপসগুলো ভালোভাবে 2-1 বার ধুয়ে নিয়েছি। এখানে বড় দেখে একটি হাঁড়ির মধ্যে আমি বেশ কিছু পানি বলকুটিয়ে নিয়েছি। এরপর আমি চিপসগুলো দিয়ে দিচ্ছি। এখানে বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, শুধু একটা বলক উঠলে হয়ে যাবে। দেখুন একটা বলক চলে এসেছে। এরপর যে আমি চিপসগুলো নামিয়ে নিয়েছি। চিপসগুলো নামানোর পরে একটা বড় ছাঁকনির মধ্যে আমি চিপসগুলো ঢেলে নিয়েছি। এখানে বাড়তি পানি যেগুলো আছে এগুলো একটু সরিয়ে নিতে হবে। সেজন্য একটি চাকনির মধ্যে নিয়ে নিয়েছি আমি, যাতে বাড়তি পানিগুলো সরে যায়। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। এখানে একটা বড় দেখে থালি নিয়েছি। এর মধ্যে সবগুলো চিপস আমি পাতলা করে দিয়ে দিয়েছি, বিলিয়ে দিয়েছি। এগুলো এখন আমি চুলার নিচে বসিয়ে রাখবো। আমি পুরো একদিন চুলার নিচে রেখেছি। এরপর দেখুন সবগুলো চিপস শুকিয়ে গেছে, খুব সুন্দরভাবে শুকানো হয়েছে। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে আজকে আমি আপনাদেরকে আলুর চিপস তৈরি করে দেখাচ্ছি। এগুলো ভাজার জন্য আমি একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে কিছু চিপস দিয়ে দিলাম। দেখুন সাথে সাথে এগুলো খুব সুন্দরভাবে চিপসগুলো হয়ে যাচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সাদা লবণ, সামান্য কালো গোলমরিচের গুঁড়া, সামান্য লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা সাদা লবণের পরিবর্তে এখানে বিট লবণও ব্যবহার করতে পারেন। সবগুলো মিশিয়ে নিলাম। কিছু চিপস নিয়ে একটু আপনাদেরকে ভেঙে দেখাবো কতটা ক্রিস্পি হয়েছে। শব্দ শুনে অবশ্যই আপনারা বুঝছেন কতটা ক্রিস্পি হয়েছে এই চিপসগুলো। আপনারা একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এই আলুর চিপসগুলো। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।